হ্যালো ভিউয়ার্স, আচ্ছা বলো দেখি কিউট এনাফ নাকি এনাফ কিউট? ইয়েস, বাক্যে আমরা কিভাবে সঠিকভাবে এনাফের ব্যবহার করব আজকে সেটাই শিখব। একদম ইজি। তো প্রথমেই বলে রাখি, উই ইউজ এনাফ আফটার অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে এনাফ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ধরো কিউট, এটা কি অ্যাডজেক্টিভ, সুতরাং আমরা ব্যবহার করব কিউট এনাফ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কিউট, কিউটের পরে আমরা হচ্ছে এনাফ ব্যবহার করছি। আমরা কিন্তু বলতে পারবো না এনাফ কিউট। ঠিক আছে, সেক্ষেত্রে রং হয়ে যাবে, কারণ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে এনাফ বসে। ঠিক আছে, যেমন উদাহরণ দেখো, শি স্টিল লুকড কিউট এনাফ। শি স্টিল লুকড কিউট এনাফ, অর্থাৎ সে এখনো দেখতে যথেষ্ট সুন্দর। সে এখনো দেখতে যথেষ্ট সুন্দর। এখানে দেখো কিউট অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই আমরা অ্যাডজেক্টিভের পরে এনাফ ব্যবহার করেছি। যেমন তুমি বলতে পারো শি স্টিল লুকড প্রিটি এনাফ, অর্থাৎ সে এখনো দেখতে যথেষ্ট সুন্দর। এখানে প্রিটি, কিউট এই দুটোই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে আমরা এনাফ ব্যবহার করেছি। আবার দেখো, হি ইজ ফাস্ট এনাফ টু উইন দ্য রেস। হি ইজ ফাস্ট এনাফ টু উইন দ্য রেস, অর্থাৎ সে যথেষ্ট দ্রুতগামী খেলাটি জিততে। ঠিক আছে, এখানে ফাস্ট কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, কারণ সে দ্রুতগামী। তবে আরেকটা কথা বলে রাখি, ফাস্ট কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। যাদের মনে সন্দেহ আছে যে ফাস্ট কি, ফাস্ট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে আমরা এনাফ ব্যবহার করেছি। আমরা কিন্তু বলতে পারবো না হি ইজ এনাফ ফাস্ট টু উইন দ্য রেস, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি রং হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো, she didn't move quickly enough. She didn't move quickly enough. এখানে কুইকলি কি অ্যাডভার্ব, কারণ সে যথেষ্ট দ্রুত গতিতে মুভ বা চলতে পারছিল না। সে যথেষ্ট দ্রুত গতিতে মুভ করতে পারেনি। ঠিক আছে, সুতরাং এখানে কুইকলি, দ্রুত গতিতে, এই কুইকলি আমাদের কি অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্বের পরে আমরা এনাফ ব্যবহার করেছি। ঠিক আছে, আমরা কিন্তু বলতে পারবো না she didn't move enough quickly, সেক্ষেত্রে সেন্টেন্সটি রং হয়ে যাবে। তাহলে মূল থিম একটাই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটোর পরে হচ্ছে আমরা এনাফ ব্যবহার করব। কিন্তু যখন নাউনের কথা বলবো তখন নাউনের পূর্বে আমরা এনাফ ব্যবহার করব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ, কিন্তু নাউনের পূর্বে এনাফ। ঠিক আছে, যেমন দেখো এখানে লিখেছি উই হ্যাভ বাটার এনাফ টু মেক আ কেক। এর অর্থ হচ্ছে আমাদের যথেষ্ট মাখন আছে কেক তৈরি করার। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটি কি কারেক্ট? দেখো তো, না, এই সেন্টেন্সটি কিন্তু কারেক্ট না, কারণ এখানে দেখো বাটার কিন্তু আমাদের নাউন, আর আমরা আগেই বলেছি যে নাউন এর পূর্বে এনাফ বসে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটি রং। এই সেন্টেন্সটির কারেক্ট হবে উই হ্যাভ এনাফ বাটার টু মেক আ কেক। উই হ্যাভ এনাফ বাটার টু মেক আ কেক, অর্থাৎ আমাদের যথেষ্ট মাখন আছে কেক তৈরি করার। ঠিক আছে, ঠিক তেমনি উই হ্যাভ এনাফ মিল্ক টু ড্রিঙ্ক। উই হ্যাভ এনাফ মিল্ক টু ড্রিঙ্ক, অর্থাৎ আমাদের যথেষ্ট দুধ আছে পান করার। এখানে দেখো মিল্ক আমাদের হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই কিন্তু নাউনের পূর্বে আমরা এনাফ ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, এই ছিল এনাফের যথেষ্ট ব্যবহার। তো কেমন ছিল আজকের এই ভিডিওটি, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।